কেউ মালা কেউ তজবি গলে, তাই তো রেজাদ ভিন্ন বলে। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এমন একজন মহান সাধকের জীবনে, যিনি শুধু গান নয়, মানুষের বিবেক, সমাজের ভণ্ডামি, ধর্মজাতের প্রাচীর ভেঙে দিয়েছেন তার দর্শনের আগুনে। তিনি ফকির লালন শাহ, বাংলার বাউল সম্রাট, মনুষ্যত্বের গাইড এবং এক রহস্যময় জীবন দর্শনের নির্মাতা। চলুন তার জীবনের অজানা অধ্যায়গুলো খুলে দেখি। পর্ব ১, জন্ম ও রহস্যময়তা। লালনের জন্ম সম্পর্কে নিশ্চিত কিছু পাওয়া যায় না। কেউ বলে ১৭৭৪, কেউ বলে ১৭৯০-এর দিকে। এমনকি তিনি কোন পরিবারে জন্মেছিলেন তা নিয়েও মতভেদ আছে। কেউ বলেন তিনি হিন্দু কায়স্থ পরিবারে জন্মেছেন, আবার কেউ বলেন ছিলেন না কোনো উচ্চবর্ণের সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয় হল, লালন নিজেই কখনো তার জন্ম পরিচয় বলেননি। তিনি বলতেন, মানুষের আবার জাত কি? মানুষই তো মানুষ। পর্ব ২, তীর্থযাত্রা ও মৃত্যুর চিহ্ন। তরুণ বয়সে লালন একদল হিন্দু ভক্তদের সাথে নদীপথে তীর্থযাত্রায় ছিলেন। সেই যাত্রাপথেই তার জীবন নিয়ে আসে নাটকীয় মোড়। হঠাৎ তিনি আক্রান্ত হন গুটি বসন্তে। চোখ মুখ পুরো শরীর ফুলে ওঠে। সঙ্গে থাকা যাত্রীরা ভয় পেয়ে যায়। সেই সমাজ গুটি বসন্ত মানে প্রায় নিশ্চিত মৃত্যু। তাই তারা লালনকে নদীর ঘাটে ফেলে রেখে চলে যায়। ভাবুন, এক তরুণের শরীরে অসুখ, চারপাশে অন্ধকার, হাওয়া জলের শব্দ ছাড়া কেউ নেই। এই একাকিত্বের শেষ বিন্দু থেকেই লালনের জীবনে শুরু হয় নতুন অধ্যায়। পর্ব ৬, ছেঁউড়িয়ায় মঠ স্থাপন। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনি নিজ হাতে এক বৈরাগী মঠ গড়ে তোলেন। এই স্থান একসময় হয়ে ওঠে বাউলদের প্রধান কেন্দ্র। এখানে ধনী গরিব, হিন্দু মুসলিম, নারী পুরুষ সবাই সমান। মঠে রাত ভর গাইতেন বাউলরা এরকম গান: খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, আমারে তোমরা অচিনই রাখিলা, মানুষ বড় দুঃখের মানুষ। এই গানগুলো শুধু বান নয়, দর্শন, শিক্ষাবাণী, মানুষকে নতুন চিন্তা করার আহ্বান। পর্ব ৭, লালনের জীবনযাপন। লালনের জীবন ছিল অবিশ্বাস্য রকম সরল। অল্প খাবার, সাধারণ পোশাক, ভিক্ষা দান ও শিষ্যদের সহযোগিতায় চলা। সারা দিন ভাবনা, গান, ধ্যান, রাতে ভাবসঙ্গের আসর। তিনি জীবনভর বলতেন, দেহের ভিতরে যে মানুষ লুকায়ে আছে তাকে চিনলে সব জানা যায়। তিনি মানুষকে শিখিয়েছেন, রাগ করো না, ঘৃণা করো না, অহংকার ত্যাগ করো, ধর্মের নামে লড়াই করো না, মানুষের সেবা করো। তার জীবনটাই ছিল শিক্ষা। পর্ব ৮, গান ও দর্শনের গভীরতা। লালনের গানগুলোতে ছিল শক্তিশালী প্রশ্ন। মানুষের জাত কেন? ধর্ম কি মানুষের হৃদয়ের চেয়ে বড়? ভেতরের মানুষ কোথায়? জীবনের সত্য কি? উদাহরণ: খাঁচার ভিতর অচিন পাছি কেমনে আসে যায়। এই গান শুধু পাছির নয়। পর্ব ৩, মুসলিম নারীর আশ্রয়। সেই সময় এক মুসলিম বাউল নারী মথুরা বিবি লালনকে অচেতন অবস্থায় খুঁজে পান। তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যান, সেবা করেন, দিনরাত পরিচর্যা করে সুস্থ করে তোলেন। যে সমাজ লালনকে ফেলে চলে গেল, সেই সমাজের বাইরের একজন নারী তাকে নতুন জীবন দিলেন। এখান থেকেই লালনের মনে জন্ম নেয় বড় প্রশ্ন: মানুষ কি জন্মের কারণে ভালো বা খারাপ হয়? না, মানুষ তার কাজেই মানুষ। পর্ব ৪, সমাজচ্যুতি ও মানসিক পরিবর্তন। লালন সুস্থ হয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাইলে তাদের থেকে পান কেবল প্রত্যাখ্যান। কারণ তিনি মুসলিমের বাড়িতে ছিলেন। এটাই ছিল তার অপরাধ। এই আঘাত লালনের মনকে বদলে দেয়। তিনি দেখলেন, ধর্ম মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, জাতপাত সমাজে দেয়াল তৈরি করে। তিনি ধীরে ধীরে সব বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে যান। মানুষের মধ্যে মানুষকে দেখতে শুরু করেন। তাই তিনি গাইলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। পর্ব ৫, সাঁই সিরাজ। পর্ব ৯, শেষ জীবন। লালনের শেষ সময় কেটেছে তার মঠেই। তিনি মৃত্যুকে ভয় পেতেন না। তিনি বলে